শহীদ জিয়ার গণদল, খালেদা জিয়ার মনোবল, তারেক রহমানের ভোটের দল, বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দল আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে তারাকান্দা উপজেলা কর্তৃক আয়োজিত আজকে এই বর্ণাঢ্য র্যালি পরবর্তী আজকের এই সমাবেশের আমার বন্ধুবর সভাপতি, এই তারাকান্দা উপজেলা কৃষক দলের সভাপতি জনাব আব্দুর রশিদ, উপস্থিত রয়েছেন কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব নুরুল আমিন, অত্র উপজেলা থেকে ময়মনসিংহ উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ আকন্দ, আবুল কালাম এবং পানিহালা ইউনিয়নের সাইদুর রহমান তালুকদার এবং আমাদের কালাগাঁও ইউনিয়নের আমাদের চৌবর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত তারাকান্দা কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ভাই ও বন্ধু সহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমরা দীর্ঘ 15-16 বছর এই স্বৈরাচারিণী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে 5ই আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের বিরুদ্ধে আজকে এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশের জমিন থেকে বিতাড়িত করে আজকে আমরা সুস্থ পরিবেশে আজকে আমরা মিছিল করতে পারছি। সেই জন্য কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলবে, এর মাঝখান থেকে আমাদেরকে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। আপনারা জানেন আজকে এই ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিয়ে ভারতের জমিনে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আজকে তিনি দোয়া তুলছেন যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। এই তারাকান্দা থেকে অনেকে সংখ্যালঘু রয়েছেন। কৃষক দলের জন্মদিন, আপনারা জানেন এই তারাকান্দাতে অনেক মাইনরিটির লোক রয়েছে। 5ই আগস্টের পরে আমরা প্রত্যেকটি জাতীয়তাবাদী শক্তি, আলেম সমাজ, আমরা প্রত্যেকটি হিন্দু পরিবারের বাড়ি ঘর পাহারা দিয়ে তাদেরকে রেখেছি। আজকে বলা হচ্ছে এই দেশে হিন্দুদের উপর বাংলাদেশে অত্যাচার নিপীড়ন হচ্ছে, আমরা কিরা বলে প্রত্যাখ্যান করি। এই হাসিনার হাসিনা যদি ভেবে থাকে এই প্রায় 1,000 মানুষকে হত্যা করে তিনি বিচারের আওতায় আসবেন না, তাহলে তিনি বুকার স্বর্গে বাস করছেন। আমার বন্ধুরা আমার, আওয়ামী লীগের বন্ধুদেরকে বলি, আপনারা যারা এখনো শান্তিতে আছেন, আমরা আপনাদের মতো মানুষ নই, আপনাদের মতো মানুষ নাই বিধায় আর এখনো আপনারা বাড়ি করে অবস্থান করছেন। তবে যদি বাড়াবাড়ি করেন
তাহলে যেমনি ভাবে আপনারা করতে রয়েছেন গর্তের থেকে ধরে এনে মায়ের আমার বন্ধুরা আমার, আজকে তারাকান্দায় যে শান্তিপূর্ণ ভাবে আপনারা হাজার হাজার মানুষ একত্রিত হয়ে সুশৃঙ্খল ভাবে যে মিছিল করেছেন, সেই জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান রফিক তুহিন এবং শহীদুল ইসলাম বাবুলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। সাথে সাথে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা। আমরা শান্তিপূর্ণ ভাবে আমরা মিছিল করেছি, কোন উস্কানিতে আমরা বিশ্বাস করি না। তবে যে যে কথা দিয়েছিলেন সবাই কথা সঠিকভাবে রাখতে পারেন নাই। আগামী দিনে আমার অনুরোধ থাকবে, আজকের থেকে আমরা গ্রামে গ্রামে গিয়ে সংগঠনকে শক্তিশালী করব। রাজি আছে? এখন থেকে কাজ হবে, এখন থেকে কাজ হবে ধানের শীষের ভোট সংগ্রহ। আপনাদেরকে আরেকটি কথা বলে যাই, নমিনেশন নিয়ে যারা বনে পকেটে নমিনেশন নিয়ে ঘুরছে, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ধৈর্য ধরেন। নমিনেশন দেওয়া হবে যোগ্যতার ভিত্তিতে, নমিনেশন দেওয়া হবে যোগ্যতার ভিত্তিতে। যেমনি ভাবে জমির মালিক প্রকৃত মালিক সিএস থেকে আরোয়ার হয়, আরোয়ার থেকে মাঠ বর্ষা হয়, এবং এই মাঠ বর্ষা নিয়ে অনেক বন্ধু বান্ধব অনেক মুরব্বীরা আইনের আশ্রয় দিয়েছেন। যার মাঠ বর্ষা পরিষ্কার রয়েছে, আরোয়ার সিএস পরিষ্কার, তাই তিনি এই মাঠ বর্ষার মালিক হন, জমির মালিক হন। কাজে আমি আপনাদের কাছে হলফ করে বলতে পারি, বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত আমি একজন বিএনপির খাদেম হিসাবে বিএনপির হাল ধরে রেখেছি। আজকে অনেকেই নমিনেশন চাইতে পারে, চাওয়াটাই বাস্তবতা। এবং আল্লাহর কসম, এই বিএনপি করে কোনো লুটপাট করেনি, কারো জমি দখল করেনি, কারো কাছ থেকে 10 টাকা নেয়নি, আমার নেতা কর্মীদেরকে বিপদে ফেলিয়ে তাদের কাছ থেকে কোনো সুবিধা আমি আদায় করিনি। তাই আমি বলতে পারি, আগামী সংসদ নির্বাচনে এই ফুলপুর তারাকান্দার থেকে ইনশাআল্লাহ আল্লাহর তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি, আগামী নির্বাচন তাদের শেষ দিয়ে আমি বাছারা করতে পারি। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন। আমি যেহেতু চাঁদাবাজি করি না, আমি যেহেতু মামলার দালালি করি না, থানায় দালালি করি না, আপনাদেরকে আমি খরচ দিতে পারি নাই, আপ্যায়ন করতে পারি নাই, সেই জন্য আমি আপনাদের কাছে জোর হাত হয়ে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা আমি আপনাদেরকে অনুরোধ করব, এই পাক্কা রাস্তার উপর মিছিল দেখে লাভ নেই। আমরা চাই গ্রামে গঞ্জে মানুষের কাছে গিয়ে মানুষের সাথে সম্পর্ক করে আমরা ভোট আদায় করতে চাই। আরেকটা অনুরোধ থাকবে, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের এখনো পর্যন্ত একানো পড়েনি। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের